ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो ओम नमो भगवते भगवते वासुदेवाय। वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা সকালে ভগবদ গীতার ক্লাস আজকে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা শ্লোকা পড়লাম 9 নম্বর অধ্যায়ের 20 থেকে 34 নম্বর শ্লোকা পর্যন্ত আপনাদের সকলকে পড়তে হবে। যেমনটা আপনারা 32টা শ্লোক আপনাদেরকে আগে দেওয়া হয়েছিল, আপনারা নিশ্চয়ই সকলে পঠন করেছেন। আচ্ছা, কারা কারা ওই 32টা শ্লোক একদমই পড়তে পারেননি একটু হাত তুলবেন তো। ওই 32টা শ্লোক কারা কারা পড়তে পারেননি একদম, তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করব। একটু বিনা লজ্জা ঘৃণা ত্যাগ করে আপনারা হাত তুলুন। ওই আগের 32টা শ্লোক কাদের একদমই পড়া হয়নি, একটু হাত তুলুন না দেখি। দেখি একটু হাত তুলুন, হ্যাঁ না বলুন আপনাদের একদম পড়া হয়নি। কারণ আমি আপনাদের জন্যই প্রোগ্রামটা করি, আপনারা যদি পার্টিসিপেট না করেন তাহলে আমার কষ্ট, যে আমি যে চেষ্টাটা করছি সেই চেষ্টাটা আমার বিফলে যাবে, তাই না? লজ্জার কিছু নেই, আমরা সকলকে নিয়ে চলতে চাই, সবকে সাথ সবকা বিকাশ, তাই না? তো সবাই আমরা যেন শিখতে পারি, সেটাই তো আমাদের উদ্দেশ্য। আপনারা এত কষ্ট করে জয়েন করছেন, কোনো লজ্জা করবেন না। আগের 32টা শ্লোক কে পঠন করেনি? সকলে পঠন করেছেন প্রত্যেকে। এবার কারা কারা পঠন করেছেন একটু হ্যাঁ বলুন দেখি, আনমিউট করে। হ্যাঁ পড়েছি। হ্যাঁ করেছি। মুখস্থ করেছি। হ্যাঁ করেছি। করেছি। প্রায় সবই মুখস্থ হয়ে গেছে, লাস্টের দিকেরটা দিয়ে একটা বেঁধে হ্যাঁ যাচ্ছে। মুখস্থ হয়ে গেছে না হ্যাঁ কম। প্রভু পড়েছি। প্রভু পড়েছি, পড়েছি, এখনো মুখস্থ পড়ছি। হয়নি এখনো। প্রভু পড়েছি। পড়িনি, মুখস্থ হয়ে গেছে প্রভু। ওকে, খুব ভালো, খুব ভালো। আর নিচের দিকে কারো হাত দেখছি না, এই পাতাতেও কারো হাত দেখছি না, এই পাতাতে। পড়া হয়ে গেছে পড়ে প্রভু। আমি আচ্ছা, পড়েছি। এখনো আমার পড়ছি। নামটা এরকম বিচ্ছিরি উঠেছে কেন? রেডমি A5, দোলা চক্রবর্তী। রেডমি A5 কি করে হয়ে গেল? হ্যাঁ, আমিও পড়ছি, কিছুটা মুখস্থ হয়েছে, অর্ধেকটা বাকিটা আপনারা যদি এখনো মুখস্থ করছি। নাও করতে পারেন, শুনুন আমি বলছি, মুখস্থ যদি নাও করতে পারেন, আমি ওটা 1 মাস ধরে চালিয়েছিলাম, যে সকালে সন্ধে একবার একবার করে পড়তে। যখন আপনাদের 5 মিনিট সময় কমে চলে আসবে, তখন জানবেন ওগুলো আপনাদের অন্তস্থ হয়ে গেছে, আপনারা বুঝে গেছেন, ঠিক? তো যারা মুখস্থ করে ফেলেছেন তাদের তো কোনো কথাই নেই, ইভেন 3 মিনিটের নিচে পর্যন্ত সবাই পড়ে ফেলেছে, এত দ্রুত পড়েছে। দ্রুত পড়তে যাওয়া মানেই আপনাদের ভাবনা চিন্তার সময় থাকবে না, দেখে পড়তে পারবে না। তার মানে যখনই ওটা একদম মাথাতে গজগজ করবে, তখনই ওই 32টা শ্লোক হচ্ছে ভগবদ গীতার পুরো খাঁচা। ওই 32টা শ্লোক আপনারা যদি বুঝে একবারে ঠিকভাবে বুঝে নিতে পারেন, যদি অন্তস্থ করে নিতে পারেন, বাকি এই যে শ্লোকগুলো আমরা এখন যেগুলো দিচ্ছি, সেগুলো হচ্ছে এই ঘর তৈরি হচ্ছে। আগে আমরা বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি করে নিয়েছি, এবার ঘর তৈরি করব। পুরো ভাগবত গীতা 300 থেকে 350 শ্লোক আপনাদের একদম করায়ত্ত করে দেবো। তাহলে কি বাবা, হবে? পারবো তো? প্রভু পারবো। বাস বাস, বাচ্চা যখন ক্লাস 1-এ ভর্তি হয় তখন ভাববেন না যে সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে। সে যেতে থাকুক না, আপনি বাচ্চা বড় হয়ে বুঝে যাবে যে সে পৌঁছে গেছে, কোনো চিন্তা নেই আপনারা। দিচ্ছেন, যেমন ভাবে দিচ্ছেন করছি, তৈরি করছি। প্রভু যে একটা কথা বলবো, বলুন। বলছি মাতাজি তো রেকর্ডিংটা দিয়েছেন, আপনি যদি আপনার মানে মানে আপনি বলে যদি রেকর্ডিংটা দেন, আচ্ছা, ঠিক মানে আছে, ঠিক আছে, মানে আমাদের মতো আরো করে দেবো একটু বাংলা রেকর্ডিং এর সঙ্গে, তো ঠিক আছে। হ্যাঁ, স্পষ্ট করে আমি আপনার যে রেকর্ডিংটা আমি অনেকবার অনেকবার শুনেছি। ঠিক আছে, এইটা ঠিক যেন আছে। মাতাজি একটু হিন্দি হরিয়ানা সব মিলিয়ে করে রেখেছে, সুন্দর। মাতাজি লয় মানে গ্রামাটিক্যাল বেশি করে। অবশ্যই সুন্দর, অবশ্যই মাতাজি সুন্দর। আমি একটা পাঠিয়েছিলাম, ওটা তো আরো সুন্দর ছিল, সুবর্ণা মাতাজির ওটা। ওটা কি দেখেছেন, এটাও শুনেছেন? ঠিক, হ্যাঁ সেগুলোও দেখেছি। আমি বলছি এই প্রভুর যে আচ্ছা, ঠিক আছে, যেটা ঠিক আছে, ছোট ছোট করে আমি বানাচ্ছি, দেখছি কিভাবে। ওইটা মনমোহন বাবুরটা আমি শুনিনি। ওগুলো সব গ্রামাটিক্যালি খুব কারেক্ট, আমাদের গুলো গ্রামাটিক্যালি একটু কম বেশি উচ্চারণ হয়, কিন্তু ওদের গ্রামাটিক্যালি আমি খুব এটা তো কারেক্ট। দেখবো। ওকে, তো আপনারা কি করবেন? দোলা ওই দোলা চক্রবর্তী, প্রভু দোলা চক্রবর্তী নামটা এই Redmi A5 হয়ে আছে কেন? এটা কি করে আপনাকে হলো? ঠিক, জি, আপনি যখন লগ ইন করছেন তখন ওইখানে আপনাকে নামটা লিখতে হবে। হ্যাঁ, ও আপনি যখন, আচ্ছা। আপনাকে লিখতে হবে। এরকম হয়ে গেল কি করে? এরকম একটা বিচ্ছিরি ব্যাপার। কি করে বিক্রি ব্যাপার নেই, আমি করে দিলাম আজকের মতো। আর আপনি হ্যাঁ, যখন লগ ইন করবেন তখন ঠিক করে নেবেন, হ্যাঁ। কি প্রতিদিনই করতে হবে?
না, একদিন করলে হবে, আগে তো করতে হতো না। একদিন যখন লগ ইন করবেন তখন একবার নামটা ঠিক করে দিয়ে দেবেন, তারপরে আর লগ ইনের সময় লাভ না। ঠিক না আছে। দেওয়া থাকলেই শুধু ওই ফোনের নামটা উঠে যায়। তারপরে হ্যান্ড রাইজ করা সেই ডট গুলোও আসছে না, হ্যান্ড রাইজ করতে পারছি না। ও, তাহলে আপনাকে লগ ইন করতে হবে। আপনার লগ ইনটা বেরিয়ে গেছে, ফোন চেঞ্জ করেছেন নাকি? না না না, একই ফোন একই সব। তো আপনাকে একবার লগ ইন করতে হবে, জুমে লগ ইন করতে হবে একবার, মেল আইডি দিয়ে লগ ইন করতে হবে, তারপরে করে। মেল ওকে, আইডি দিয়ে। তাহলে আমরা এবার ভগবদ গীতার এই যে আপনাদের 20টা শ্লোক, 15টা শ্লোক দেওয়া হয়েছে, 15টার মধ্যে একটা আবার কমন আছে, 34 নম্বরটি। হ্যাঁ, তার মানে 14টি শ্লোক খুবই সুন্দর। আর এই শ্লোকগুলি এত সুন্দর অর্থ বহন করে, পুরো আপনাদের ভগবদ গীতার এটা গোপন থেকে গোপনতম জায়গা। এটা 9 নম্বর অধ্যায় শেষ, ভাবতে পারছেন? সব থেকে গোপন জ্ঞান এর মধ্যে লুকিয়ে আছে, আর এই জ্ঞানগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। ওকে, ঠিক আছে। তো আপনাদের এবার হ্যান্ড রেজ লোয়ার করিয়ে দিলাম আমি। এবার আমরা ভগবদ গীতা 15 নম্বর, আমরা 15 কোথায় প্রবেশ করেছি? মনমোহন 15 নম্বর চলছে, তো ওখানেও 15 নম্বর হয়ে গেল। কোথায়? ওই 18 দিনেও 15 নম্বর কালকে হয়ে গেছে। যারা ছিলেন তারা তো নিশ্চয়ই শুনেছেন, তাদের 3বার হচ্ছে। তারা একবার এখানে শুনছেন, একবার ওখানে শুনেছেন, আবার এখানে শুনছেন, ঠিক? তো 15 নম্বর অধ্যায়টি কালকে ওখানে হয়ে গেছে। আজকে আমরা যে পর্যন্ত পড়েছিলাম, আমরা কত দূর পর্যন্ত পড়েছিলাম? আমরা প্রথমে কি পড়লাম? একটি উল্টো অশ্বত্থ গাছ, তাই তো? এতদূর পর্যন্ত হচ্ছে উল্টো অশ্বত্থ গাছের শিকড় হচ্ছে ভগবানের ওখানে শিকড়, আর পুরো ডালপালা শাখা প্রশস্ত হয়ে ব্রহ্মলোক থেকে একদম মর্তলোক হয়ে নরক পর্যন্ত প্রশস্ত। আর ওই গাছের পাতাগুলো কি? বেদের বাণী। আর শাখাগুলো কি, ডালগুলো কি দ্বারা পুষ্ট? প্রকৃতির 3টে গুণ, শত রজ তম 3টে গুণ দ্বারা পুষ্ট। আর পল্লবগুলি কি? পল্লবগুলি হচ্ছে প্রকৃতির 3টে গুণ, বিষয়সমূহ, ইন্দ্রিয়ের বিষয়সমূহ, ঠিক? আর তার শিকড়গুলো হচ্ছে যেগুলো মানুষকে সকাম কর্মের বাঁধনে বাঁধে। শিকড় দিয়ে যেমন শক্তভাবে ধরে থাকে মাটিকে, তেমনি আমাদেরকে শক্তভাবে বেঁধে রেখেছে এই সকাম কর্মের বন্ধন। সকাম কর্ম মানে কি? যে কর্ম পুণ্য উৎপন্ন করে। আর পুণ্য উৎপন্ন কি হয়? কি বন্ধনকারী না মুক্তিকারী? পুণ্য উৎপাদন করলে কি হয়? আমরা বন্ধনে ফাঁসি না মুক্ত হই? বলুন। বন্ধনে ফাঁসি। হ্যাঁ হ্যাঁ, মুক্ত হয় কজন? কজন বলবেন মুক্ত হয়? হাত তুলুন। বন্ধনে ফাঁসি। কাজ করলে বন্ধনে ফাঁসতে হবে। বন্ধনে বন্ধনে ফেসে যাবে। বন্ধনে ফাঁসবে, তার মানে মুক্ত হওয়া যাবে না। তাই আমরা পুণ্য করলেও বন্ধনে ফাঁসবো, পাপ করলেও বন্ধনে ফাঁসবো। কিন্তু যদি ভগবানের উদ্দেশ্যে যদি কৃতকর্ম হয়, তাহলে সেটা হচ্ছে নিষ্কাম কর্মযোগের ভিতরে পড়ছে। যদি পুরো ফল ত্যাগ করে দিলাম, ভগবানকে অর্পণ করে দিলাম, তাহলে সেই কর্মে কোনো আমার পাপ যুক্ত হবে না, তাই তো? তো ভগবানের জন্য যদি কেউ কর্ম করে, আমরা 12 নম্বর অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম, 5টি শ্লোক পড়েছিলাম, মনে আছে? ভগবান কি বলেছিলেন প্রথমে? যে আমাকে মন আর বুদ্ধি লাগিয়ে দাও, আমার কাছে বাস করবে। যদি মন বুদ্ধি না লাগাতে পারো, তাহলে তুমি এক কাজ করো, তুমি মন আর বুদ্ধি যদি না লাগাতে পারো, তাহলে ভক্তি যোগের অনুশীলন করো। বলেছিলেন যে ভক্তি যোগের অনুশীলন করো। ভক্তি যোগের অনুশীলন যদি না করতে পারো, তাহলে আমার জন্য কর্ম করো। তার মানে কি? ভক্তি যোগের থেকে আর একটু নিচু পর্যায়ের কাজ, মানে ডাইরেক্ট ভগবানের ভক্তিতে নেই, অথচ সহায়তা করছে। যেমন প্যান্ডেল লাগানো বললাম, চেয়ার এনে লাগানো, ফুল তুলে আনলো কোথাও থেকে, পুজো ভগবানের জন্য যে অনুষ্ঠান হবে তার জন্য চাঁদা কালেক্ট করলো, মানে এই সব ইনডাইরেক্ট অ্যাক্টিভিটিস, ডাইরেক্ট অ্যাক্টিভিটিস না। তারপরে যদি সেটাও যদি না করতে পারে, তাহলে বলছে তুমি যে কাজটি করছো তার ফলটি আমাকে দিয়ে দাও। মানে আমি ভগবানের কাছে একদমই যাচ্ছি না, কোনো সম্পর্ক রাখছি না। ভগবান কি বললো? তবুও চলবে। তাহলে তুমি এক কাজ করো, অফিসে যেখানে কাজ করছো, অফিসের যে ফলটা পাবে, ফলটা এনে আমার কাছে রাখো, তাহলেও হবে। যদি সেটাও না করতে পারো, তাহলে তুমি জ্ঞান যোগের অনুশীলন করো। জ্ঞান যোগের কারণ ভগবান জানে যে এই জ্ঞান যখন একবার প্রাপ্ত হয়ে যাবে, সে ধীরে ধীরে ভগবত ভক্তিতে এসে যাবে, ঠিক? তো তাই বললো জ্ঞান যোগের অনুশীলন করো। আর জ্ঞানের থেকে ধ্যান যোগ ভালো, ধ্যানের থেকে কর্মফল ত্যাগ ভালো, আর কর্মফল ত্যাগের থেকে ভক্তি যোগের অনুশীলন ভালো, আর ভক্তি যোগের অনুশীলনের থেকে মন আর বুদ্ধি ভগবানকে অর্পণ করা ভালো, ঠিক? এইটা হচ্ছে সিকুয়েন্স। তো আমরা ভগবান 1 2 3 4 5 করে উপর থেকে নিচের দিক পর্যন্ত বলেছে। এবার আমাদের যদি আমরা কিচ্ছু না করতে পারি, তাহলে বলছে ভগবদ গীতা পড়ো। কিচ্ছু না করতে পারলে জ্ঞান যোগের অনুশীলন, বুঝতে পারলেন? তার মানে আমরা কিছুই করতে পারছি না, সেই জন্য এখন আমরা 2-3টে জিনিস একসঙ্গে লাগিয়েছি। আমরা ভক্তির জন্য জপ করছি, আমরা বিগ্রহ সেবা করছি, আমরা ভগবানকে ভোগ লাগাচ্ছি, আমরা প্রসাদ গ্রহণ করছি, এতে আমাদের শুদ্ধিকরণ হচ্ছে। আর সব থেকে বড় জিনিস যেটা করছি সেটা হচ্ছে জপ।
আর জব যখন আমরা একদম একনিষ্ঠ হয়ে জব করব, তখন কিন্তু আপনাদের আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের পরিবর্তন হবে। এটা আমার উপলব্ধি, মানে আমার উপলব্ধি আমি আপনাদের বললাম আজকে। জব যদি নিষ্ঠা ভাবে যদি জব হয়, একদম ওই 12 মিনিট ধরে করতে গেলে আবার খুব মুশকিল, তখন এদিক ওদিকে মন চলে যাবে, আরেকটু স্পিড বাড়াতে হবে। তাহলে কি হবে, প্রত্যেকটা কথা প্রত্যেকটা অংশ শ্রবণ করতে হবে। তখনই আপনি দেখবেন যে ওই জিনিসটা আপনার ভিতরে ঢুকছে। আর যখন ঠিকভাবে জব করবেন, আপনার মন এদিক ওদিকে যাবেই না। জবে যদি আপনি শোনাটাকে ঠিকভাবে যদি আপনি শুনতে থাকেন কনসেন্ট্রেট করে, আপনাদের আর একটা রাস্তা বলছি জব করার জন্য, মোবাইলে টাইমার লাগিয়ে দেবেন, টাইমার লাগিয়ে দিয়ে জব করতে বসবেন, হোক জব। আর আপনি ওই যে জব করছেন না, কত রাউন্ড হলো আপনাদের অ্যাভারেজ যদি 7 মিনিট করে লাগে, 8 মিনিট করে, যা অনেকের অনেক রকম লাগে, তবে একটু স্পিডে যদি করতে পারেন তাহলে 6-7 মিনিটে করতে পারবেন। তবে একটু স্পিডে করলে মন এদিকে ওদিকে ভটকানোর সম্ভাবনা খুব কম, কিন্তু যদি স্পিডটা কম হয় তাহলে এদিক ওদিকে মন পালিয়ে যায়। তো আপনারা যারা একদম স্লো করছেন তারা একটু স্পিড বাড়িয়ে নিন, আর যারা ঠিকভাবে করতে পারছেন না তারা স্লোই করুন। আর যারা স্লো করছেন একটু স্পিড বাড়িয়ে নিন, একটু বেশি নয়, যাতে বুঝতে পারেন প্রত্যেকটা শব্দ আপনার শোনার মতো। যেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা এক ধরনের গেল। এর থেকেও স্পিড নিতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রকার যদি করেন তাহলে 3 থেকে 4 সেকেন্ড লাগে। 3 থেকে 4 সেকেন্ডের জন্য একটু স্পিড লাগে, কিন্তু স্ট্যান্ডার্ড করতে গেলে 4 সেকেন্ড, আর স্লো করতে গেলে 5 সেকেন্ড লেগে যাবে। 5 সেকেন্ড মানে হচ্ছে, প্রভু লিখেছিলেন 5 সেকেন্ড যদি একটাতে লাগে তাহলে 108-এ 540 সেকেন্ড লাগে। 540 সেকেন্ড মানে হচ্ছে 9 মিনিট। 9 মিনিট মানে হচ্ছে 90 আর 90 আর 6 9 54, 144 মিনিট লাগবে, মানে 2 ঘন্টা 20 মিনিট মতো লাগবে যদি স্লো করেন পুরো 16 মালা জপ করতে। আর যদি ফাস্ট করেন তাহলে আমি আমার কথা বলছি, আমার ওই 85 মিনিটের কাছে এসে যায়, 85 মিনিট বা তার নিচেই হয়ে যায় আমার। ঠিক আছে, একটু স্পিডে করি বলে আমি। তো আপনাদেরকে আমি বলছি, যারা স্পিডে করতে পারবেন, খুব বেশি স্পিডে না, যে বুঝতেই পাচ্ছেন না তা না, যেন প্রত্যেকটা শব্দ পরিষ্কার ভাবে আমাদের মধ্যে প্রবেশ করে। আপনি এরকম পর্যন্ত নিতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এটাও কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু এইরকম পর্যায়ে যাবেন না, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে। এইরকম পর্যায়ে গেলে কিন্তু তখন মিস হয়ে যাওয়ার ভয় থাকবে। তো সেই যেন অপরাধটা না হয়ে যায়। তো আমাদের মোটামুটি 3.5 থেকে 4 সেকেন্ডের মধ্যে আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা এসে যায়, পুরো সাইকেলটা 3.5 থেকে 4 সেকেন্ডের মধ্যে এসে যায়। তাহলে আপনারা দেখবেন যে অনেকখানি আপনারা এটাকে কন্টিনিউ করে নিয়েছেন, বেশ সুন্দরভাবে করে নিয়েছেন। তো এই জবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যত ভালোভাবে জব করতে পারবে তাদের তত উন্নতি হবে ভগবত ভক্তিতে, আমি আপনাদেরকে বলে দিলাম। এটা আমার নিজস্ব উপলব্ধি। আমি আগে ভাবতাম এই একই মন্ত্র, এতে আবার কি আছে, আমি তো শিখে নিয়েছি। এটা শেখা না, এটা অনুশীলন। একটা জিনিস হচ্ছে আমি দৌড়তে পারি আর আমি প্রতিদিন দৌড়ই, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি দৌড়তে পারি, একদিন দৌড়ে এসে দেখে দিলাম আমি দৌড়তে পারি, হয়ে গেল না। আমি প্রতিদিন দৌড়ই, এটা আমার প্রয়োজন। তো আমাদের প্রয়োজন কি, আমরা প্রতিদিন নিয়মিতভাবে আমরা জব করব, নিয়মিতভাবে। ওকে, প্রতিদিন একদম। আর জবটা হতে হবে কোনো রকমের মানে বিঘ্ন ছাড়া। যখনই কোনো ধরনের বাইরের বিঘ্ন এসে যাচ্ছে তাহলে জবটাকে বন্ধ রাখো, জবটাকে বন্ধ রেখে ওই দিকের কাজটা করে এসে তারপরে জবের জন্য মনোনিবেশ করো। ঠিক, ওকে। তো আমরা এবারে এখানে প্রবেশ করি। কোথায় আমাদের ক্লাস? হরে কৃষ্ণ। আমার 90 মিনিট লাগে। হ্যাঁ বলুন। প্রভু আমার 90 মিনিট লাগে। 90 মিনিট, ঠিক আছে, খুব ভালো, সুন্দর। 90 মিনিট মানে হচ্ছে আপনার 5 মিনিট করে লাগছে, ঠিক আছে। 90 মিনিট মানে 5 মিনিট করে লাগছে, ঠিক আছে, 6 মিনিট একদম। করে লাগছে। তার মানে আপনার স্পিড ঠিক আছে, স্পিডটা আরো আপনি যদি শুনে বুঝতে পারেন, প্রত্যেকটা শব্দ কিন্তু কেন যেন মিস না হয়। যেটা মিস হয়ে যাবে, মানে আপনি শুনতে যদি মিস করেন, আপনি বলছেন ঠিক, যদি শুনতে মিস করেন তাহলে কিন্তু সেই কাউন্টটা আপনার নষ্ট হয়ে গেল। এইটা মাথায় রাখবেন। আপনি বলছেন এবং কাউন্টটাকে আপনি শুনছেন, তখনই এক কাউন্ট হচ্ছে। যদি আপনি বললেন অথচ শুনলেন না, নিজে অন্য কিছু ভাবনার দিকে মন চলে গেছে, আপনি বলে যাচ্ছেন কিন্তু ভাবনা চিন্তার মন অন্যদিকে আছে, তাহলে কিন্তু আপনাকে ওটার এক কাউন্ট হিসাবে আপনি সেই ফলটা পাবেন না। ঠিক, ঠিক আছে, 90 মিনিট মানে ঠিক আছে, চেষ্টা করুন। আর বাকিরা যারা, হ্যাঁ বলুন আনন্দ প্রভু।
বলছি প্রভু এটা মনে মনে করলে তো খুব তাড়াতাড়ি হয়, কিন্তু উচ্চারণ করে না, মনে মনে করলে হবে না, মনে মনে করলে হবে না, না মনে মনে করার জন্য মনে মনে আমাদের করলে আচার্যরাও চলে যায়। মনে মনে হবে না, মনে মনে একদম বাদ, শব্দ করতে হবে, কান দিয়ে শুনতে হবে প্রত্যেকটা শব্দ, মনে মনে বাদ, মনে মনে জপ হবে না। মনে মনে জপ হবে কখন? যখন আপনার ষোলমালা হয়ে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, অন্য কেউ শুনতে পেতে পারে বা কোথাও আছেন, তখন মনে মনে জপ করুন। কাজ করছেন তখন মনে মনে জপ করুন, যে আপনার ষোলমালার পরে এগুলোকে কিন্তু কাউন্ট করবেন না যেগুলো আমার জপের, ঠিক? জপের জন্য আলাদা কোটা, তারপরে আপনি ভগবান চিন্তায় সারাদিন মগ্ন থাকুন না, জপ করুন, কীর্তন করুন, যা করুন, ওগুলোকে এর মধ্যে কাউন্টিং এ ধরলে হবে না। ওকে, তো আমরা আমরা আমাদের শুদ্ধিকরণ, প্রতিদিন আমাদের শুদ্ধিকরণ হতে হবে। আপনাদের সময়ের প্রত্যেকের দাম আছে, তাই না? 3:30 থেকে যে আপনারা লেগে থাকছেন, প্রত্যেকের সময়ের দাম আছে, তো কম্প্রোমাইজ করছেন ঘুমের সঙ্গে, তার ফল কিছু তো পাওয়া উচিত আপনাদের, তাই না? কিছু তো উপলব্ধি আসবে, সেগুলো আসবে যখন আমরা একটু ঠিক ঠিক ভাবে করবো। তাহলে আমাদের সঠিক পদ্ধতিটা জেনে আমাদের জব করতে হবে, তাই তো? এবার যারা যে নামে জব করেন না, অন্য অনেকেই আছেন যে অন্য কিছু জব করেন, করুন, সেটা শুদ্ধ স্পষ্ট ভাবে আপনাদের গুরুদেবরা যেভাবে নির্দেশ দিয়েছে, নির্দেশ মেনে করুন, ঠিক? আচ্ছা, এবার আমরা চলে যাব 15 নম্বর অধ্যায়ে। 15 নম্বর অধ্যায়টি আমরা প্রথমে পড়ছিলাম, ভগবান অর্জুনকে একটি অশ্বত্থ গাছের কথা বলছে, যে অশ্বত্থ গাছটির আমি বলে দিলাম বর্ণনা, যে তার শিকড় উপরের দিকে, পাতাগুলো নিচের দিকে, কিছু শিকড় নিচের দিকেও আছে। এই গাছটি সম্বন্ধে প্রকৃত জ্ঞান পাওয়া খুব কঠিন, আর এই গাছটি তার আদি অন্ত নেই, মধ্য খুঁজে পাওয়া খুব কঠিন। তাই বলছে এই গাছের শক্ত মূলকে আমাদের বিরক্তির কুড়ালি দ্বারা ছেদন করে আমরা এই গাছের ভিতর থেকে বেরোতে পারি। এই গাছটি মানে একটা খাঁচা ভাবতে পারেন, এই গাছটি একটি খাঁচা, যার বাইরে বেরোনো খুব কঠিন। তাহলে খাঁচার বাইরে বেরোতে গেলে আমাদের খাঁচার তারকে ভাঙতে হবে, তাই না? তো পাখি তো দাঁত দিয়ে ভাঙতে পারবে না, তাই পাখি কি করেছে, একটা ছোট করাত এনেছে, এনে খসখস খসখস করে কেটে একটা স্ট্রিং ভেঙে দিয়েছে, একটা সুতো বা দড়ি, একটা বা দড়ির মতো যে খাঁচাতে থাকে না, মানে কি বলবো, লোহার একটা সরু একটা তার যেটা ছিল সেটা ভেঙে দিয়েছে, দিয়ে খাঁচা থেকে বেরোচ্ছে। তো এই আমাদের যে এই জগৎ সংসার, সেটা একটা খাঁচার মতো। আর এই যে গাছটা বলা হয়েছে, গাছগুলো হচ্ছে তার স্ট্রিং, তারের মতো শক্ত, তার বাইরে আমরা, তাহলে আমাদের কি করতে হবে, একটা ভালো কুড়ালি আনতে হবে। সেই কুড়ালিটা কি, বিরক্তির কুড়ালি দিয়ে যে কোনো একটা গাছের শিকড়কে কেটে দিতে বলছে ওখানে, তার দিয়ে গাছটাকে খালি করলে, এখানে আমরা বলছি কি, একটা তারকে কেটে দিয়ে খাঁচা থেকে বেরোতে। এইবার বেরিয়ে যাবেন কোথায়? খাঁচায় তো খাবার টাবার পাওয়া যাচ্ছিল তো, হয়তো স্বাধীনতা নেই, খাবার টাবার তো পাচ্ছিলাম, কিন্তু কোথায় যাবো? সেই জন্য আগে থেকে প্ল্যান করে নিতে হবে, আমরা যাব এমন একটা জায়গায় যেখানে গেলে আর ফেরত আসতে হয় না, বা এরকম বন্ধনে থাকবো না। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হচ্ছে ভগবানের ধাম। তো ভগবানের ধামের আপনাদেরকে বারে বারে ছোট ছোট করে একটু আধটু বলেছি। তো ভগবানের ধামে গেলে কি হয়, সেখানে সূর্য নেই, চন্দ্র নেই, সেখানে বিদ্যুৎ নেই, আগুন নেই, কোনো নেই, সেই জায়গাটা স্ব-উদ্ভাসিত। আর আমরা কোনো জিনিস যখন দেখি, কিভাবে আমরা সূর্যের আলোতে দেখি, তাছাড়া তো আমরা দেখতে পাবো না। তাই সূর্যের আলোর পরিবর্তে সেখানে স্ব-উদ্ভাসিত, নিজের থেকেই সেই জায়গাটা প্রকাশিত। সেখানে কোনো সময় বলে কোনো জিনিস নেই, টাইম বলে ডোমেনটা নেই সেখানে। সেখানে সময় স্থির, সময়ের কোনো কারবার নেই, সময়কে সেখানে জায়গা দেওয়া হয়নি, ঠিক আছে? সময়ের জায়গা হচ্ছে আমাদের এই জড় জগতে, চিন্ময় জগতে সময় বলে কোনো ফ্যাক্টর থাকে না, ঠিক? সেজন্য অনন্তকাল ধরে সেখানে কেউ থাকলেও সে বুঝতে পারে না কতদিনের জন্য আছে, ঠিক? আর তো এবার কি হলো, যে ওইখান থেকে আমরা চলে আসলাম যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে, যেখানে চলে গেলাম সেই জায়গাটা হচ্ছে ভগবানের ধাম। সেখানে সূর্য নেই, চন্দ্র নেই, আর সেখানে গেলে কেউ ফেরত আসেন না। ওকে, তারপরে ভগবান কি বললেন, যে প্রত্যেকটা জীব, এই যে পৃথিবীতে যত জীব আছে, প্রত্যেকে আমার সন্তান। 14 নম্বরেও তাই বলেছে, যে সকলের আমি বীজ প্রদানকারী পিতা, সর্বজনীষু কন্তেয় মূর্ত সম্ভবান্তি যা তাসাং ব্রহ্ম মহাজ্জনের অহম বীজ প্রদ পিতা। ভগবান বলেছেন তো, যে প্রত্যেকের বীজ প্রদানকারী আমি পিতা, ভগবান বলেছে। তার মানে আমরা সব ভ্রাতৃত্বের বা মানে একই পিতার সন্তান হিসাবের বন্ধনে আমরা সবাই আবদ্ধ। ওকে, তো এখানে কি বলছে, প্রত্যেকে আমার অংশ। যদি পিতা হয় তাহলে আমরা পিতার অবশ্যই অংশ। তো ভগবান এখানে বলছে, মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতন মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কার্যতি। বলছে এরা আমার সন্তান, এরা আমার অংশ, আর এরা প্রকৃতিতে চায়ের দোকানে কাজ করছে, এরা রাস্তাতে মজদুরি করছে, আমি এই জগতের মালিক, আর আমার ছেলেরা এত কষ্ট করছে। ভগবান নিজে বলছে কিসের জন্য করছে, নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য, নিজের 5টি
বহিরেন্দ্রিয় একটি অন্তরেন্দ্রিয়কে মানে খুশি করার জন্য সবসময় পরিশ্রম করছে। আচ্ছা, আপনারা বারবার আমি এই কথাটি বলি, আমরা এমন কোনো কাজ করি কি যেটার দ্বারা আমাদের এই 5টি প্লাস 6টি ইন্দ্রিয় ছাড়া আর কাউকে সন্তুষ্ট করার জন্য আমরা করি? এমন কোনো কাজ আছে যেটা এই 5টি ইন্দ্রিয়ের বাইরেও কাউকে খুশি করার জন্য করছি? নেই। এই 5 জনকে খুশি করার জন্যই করছি, কিন্তু এরা 5 জন কখনোই সন্তুষ্ট হবে না। তার মানে আমরা পরিশ্রমের পর পরিশ্রম করেই যাব, কিন্তু এই 5 জন কখনোই এরা সন্তুষ্ট হবে না। তাই বলছে এদের 5 জন কেন সন্তুষ্ট হবে না? কারণ যদি খাবার আছে, খাবার খুব দারুণ খাবার যেটা আপনি খুব পছন্দ করেন, সেই খাবারের মধ্যে আঙুল যদি ডুবিয়ে রাখেন, আপনি সন্তুষ্ট হবেন? হবেন? হবেন কি হবেন না? আঙুল ডুবিয়ে রেখেছেন তো, হবেন? না, গায়ে যদি মেখে নেন ওই খাবার, সন্তুষ্ট হবেন? না, ভিতরে না হলে সন্তুষ্ট হবে না। হবে না, হবে না, গায়ে মাথায় 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 সন্তুষ্ট মতো হবে না। হবেন। গন্ধ শুকলে কিছুটা হবে, হবে? কান- কানের মধ্যে দিলে হবে? কান দিয়ে তো শুনি, কানের মধ্যে দিলে হবে? হবে না। চোখের মধ্যে ঢুকিয়ে দিই যদি চোখের মধ্যে ওই খাবারগুলো, তখন জিহ্বায় না দেওয়া পরিপূর্ণ হবে না। জিহ্বা ছাড়া কেউ সন্তুষ্ট হবে না, হবে? জিহ্বা ছাড়া কেউ, না। ইভেন খাবারগুলোকে যদি পেটের মধ্যে ঢুকিয়ে দিন তবু আপনার সন্তুষ্টি আসবে না, সন্তুষ্টি আসবে না। জিহ্বার উপরে যদি সেলো টেপ লাগিয়ে দিই, দিয়ে যদি চোখ বন্ধ করে মাটি খাওয়ায় আপনাকে, আর যদি বিরিয়ানি খাওয়ায়, একই রকম মনে হবে। হ্যাঁ, কারণ আপনার অনুভূতি নেই, জিহ্বা আপনাকে খবর দিচ্ছে লঙ্কা খাচ্ছেন না মিষ্টি খাচ্ছেন বুঝতেই পারবেন না, কারণ জিহ্বার পুরো সেলো টেপ লাগানো। তার মানে আমরা যত কিছু খাদ্য গ্রহণ করি শুধু জিহ্বাকে খুশি করার জন্য, তার থেকে দেহ কিছুটা পেয়ে যায়, কিন্তু খুশি হয় জিহ্বা। আপনাকে যদি নল দিয়ে যদি সব থেকে সুস্বাদু খাবার আপনার নল দিয়ে পেটের মধ্যে দিয়ে দেয়, পেট তো ভরে যাবে কিন্তু মন ভরবে না, কারণ মনের সঙ্গে কে কানেক্টেড? আপনার ইন্দ্রিয়। কোন ইন্দ্রিয়? জিহ্বা। যতক্ষণ না পর্যন্ত সন্তুষ্ট হবে ততক্ষণ পর্যন্ত আপনার খাওয়ার ইচ্ছা অদমনীয় থাকবে, মানে আপনি ওটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তার মানে বোঝা গেল আমরা খাই পেটের জ্বালায় খাই না, আমরা জীবের ইচ্ছার জন্য খাই। পেটের জ্বালায় যখন খাই তখন তরকারি খুঁজি না, ভাত পেলেই খেয়ে নেবো তেল নুন দিয়ে, তাই না? কিন্তু যখন আমাদের জিহ্বার স্বাদের জন্য করবে তখনই বলবো যে তরকারি ভালো হয়নি, মা কি রান্না করছো, বা স্ত্রীকে বলবো এর আজকে নুন বেশি হয়নি, হয়েছে ঝাল বেশি হয়নি, আজকে পামছে। এগুলো কে বলে? জিহ্বা বলে। কিন্তু পেটে যখন পৌঁছে যায়, পেট ধীরে ধীরে যখন আমাদের গ্লুকোজ লেভেল বাড়তে থাকে শরীরের, তখন ব্রেন খবর দিয়ে দেয় যে আর প্রয়োজন নেই, বডির গ্লুকোজ লেভেল বেড়ে গেছে, খিদা এখন মানে যে আমাদের যে ক্ষুধা সেটা কিন্তু আমাদের তৃপ্ত হয়ে গেছে, তখন আমরা খাওয়া বন্ধ করি, তাই তো? নাহলে খাওয়াটা বন্ধ করার জন্য আমাদের সিগন্যালটা কে দেয়? ব্রেন দেয়, বলে যে গ্লুকোজ লেভেল চড়ে গেছে আর খাওয়ার দরকার নেই, তাই না? পেট ভরা থাকে মানে কি? আমাদের খিদেটা কিভাবে পায় একটু যদি বায়োলজিক্যালি বা সাইন্টিফিক্যালি যাওয়ার চেষ্টা করি, খিদেটা কোথায় থেকে শুরু হয়? খিদেটা শুরু হয় যখন আমাদের শরীরে গ্লুকোজ লেভেল নামতে শুরু করে, তখন শরীর লিভারকে আর স্টোমাকের ওইখান থেকে ইনফরমেশন চায় ব্রেন যে কি তোমরা দিচ্ছ না কেন, এনার্জি দাও। তখন বলে যে এনার্জি আমাদের কাছে খাবার এসে পৌঁছয়নি। আচ্ছা, খাবার এসে পৌঁছয়নি তো বলে যা খাবার চা। তখন ওইখানে হরমোন সিক্রেশন হতে থাকে পেটে। যখন হরমোন সিক্রেশন হতে থাকে তখন আমাদের হরমোন বা আমাদের যেগুলো বিভিন্ন ধরনের রস, মানে যেগুলো ডাইজেস্টিভ যে রস যেগুলো আছে হজম করাকারী, সেই সব রস যখন আমাদের পেটে আসতে থাকে তখন বলি না পেট জ্বালা করছে, খিদে পাচ্ছে, তখন পেট খবর দেয় যে এবার খাবার জোগাড় করে আনো। তখন ব্রেন বলে খোঁজ কোথায় খাবার পাবি। তো এইভাবে আমাদের পুরো শরীরটা চালিত হয়। তাহলে আমাদের যে কোনো খাদ্য যখন আমরা গ্রহণ করি, খাদ্যের মধ্যে আঙুল ডুবিয়ে রাখলে আঙুল কখনোই আমাদেরকে পোষণও দিতে পারবে না, সন্তুষ্টও হবে না। হবে একটা গাছ আছে, মনে করুন একটা গাছ, বাইরে বৃষ্টি হচ্ছে, গাছটাকে বৃষ্টিতে রেখেছেন, গাছটা মনে করেন তুলসী বৃক্ষ আপনি রেখেছেন টবে আছে, বাইরে রেখেছেন, বৃষ্টি হচ্ছে, গাছটা একদম ফুলে ফুলে উঠবে, তো খুব শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু গাছটিকে কি করেছেন? বৃষ্টিতে রেখেছেন কিন্তু পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন, গাছটি জল পাচ্ছে না। তাহলে গাছটা কি সন্তুষ্ট হবে? ও তো দেখতে পাচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু গায়ে পাচ্ছে না, তাহলে কি সন্তুষ্ট হবে? হবে না। এবার আপনি জল বাইরে রাখলেন, উঠানে রেখে দিলেন, বৃষ্টি হচ্ছে, কিন্তু গোড়াতে ওর এক ফোঁটা জল ঢুকতে দিচ্ছে না, পুরো পলিথিন বেঁধে দিচ্ছেন, ওর গায়ে জল পড়ছে কিন্তু গোড়াতে জল একদম মাটিতে জল যেতে পারছে না, মাটি শুষ্ক আছে, গাছটা বেঁচে থাকবে?
না মরে যাবে। করবে না, কারণ বাকি অঙ্গগুলো ওর বাকি যে ইন্দ্রিয় সমূহগুলো আছে তারা তৃপ্ত হচ্ছে না, তারা তৃপ্ত হচ্ছে না। তাই আমরা যদি গাছের গোড়াতে জল দিই, গাছের পাতা অটোমেটিক্যালি সবুজ হয়ে যাবে, হয়ে যাবে, গাছটা পুরো হারা ভরা হয়ে যাবে, আমরা যেটা বলি গাছটা অত্যন্ত শক্তিশালী হয়ে যাবে। তাই আমরা আমরা কি করছি, আমরা যে খাদ্যগুলো গ্রহণ করছি সেই খাবার দিয়ে যে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করছি, এই তুলসী গাছকে বৃষ্টিতে বেঁধে রেখেছি, তুলসী গাছকে বৃষ্টিতে দিয়ে রেখেছি কিন্তু গোড়াতে পলিথিন বেঁধে, বুঝতে পেরেছেন? পলিথিন বেঁধে গোড়াতে গোড়াতে জল ঢুকতে দিচ্ছি না, কিন্তু গায়ে ওর জল পড়ছে, তাতে সামান্য একটু অনুভূতি হবে, সামান্য একটু অনুভূতি হবে, হবে তো, কিন্তু পুরো গাছটা সন্তুষ্ট হবে, হবে না। তেমনি আমরা যে সমস্ত খাবারের আহারগুলো আমরা গ্রহণ করি, যদি ভগবানের সেবায় না লাগিয়ে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের সন্তুষ্টি হচ্ছে তুলসী গাছকে জলে রাখা, গোড়াতে পলিথিন বেঁধে। বোঝা গেল কি বলতে? আমাদের যে মানে আমাদের যে অন্তরের পরিতৃপ্তি যে জিনিসটা, সে জিনিসটা তখনই হবে যখন ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, ভক্তি তাই যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির পরিবর্তে আমরা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যখন আমরা সচেষ্ট হব, তখনই সেটা ভক্তি নামে পরিচিত হবে। আর তখনই আমাদের ইন্দ্রিয় এত তৃপ্ত হবে, আপনারা নিজেরাই রিয়ালাইজ করবেন। করুন, একদিন সারা দিন কাজ করুন শুধু এই ভেবে যে আজকে আমি পুরো দিন ভগবানের জন্য করছি, পুরো দিন যা করছি সব, হ্যাঁ, যৎ করোষি যদৎ মাসি যদৎ যোশী দদাতি যৎ তপস্যসি কন্তিয় তৎপুরুষ মদার। ভগবান কি বলছে? যা করছো সারা দিনে তুমি আমার জন্য করো, তুমি যা খাচ্ছ আমার জন্য খাও, তুমি যজ্ঞ করছো আমার জন্য করো, যা তুমি দান করছো আমার জন্য করো, যা তপস্যা করছো আমার জন্য করো, সবকিছু আমাকে দান করো। আপনি দেখুন সেই দিন আপনার স্যাটিসফ্যাকশন লেভেল দেখবেন যে জানো তুলসী গাছকে আপনি নিচের গোড়া পলিথিন খুলে জলে রেখেছেন, যে পাতাগুলোও ভিজছে আবার গোড়াতেও জলটা পৌঁছচ্ছে। তেমনই যখন আমরা ভগবানের সেবায় যখন আমাদেরকে নিজেকে অর্পণ করি, তখন গাছের গোড়ায় জল দেওয়া হয়, আর আমরা যখন নিজেদের জন্য খাই তখন পাতায় জল দেওয়া হয়। পাতায় জল দিলে গাছটা বাঁচবে, তৃপ্ত হবে? হবে না। তৎক্ষণাৎ আনন্দ আসতে পারে হালকা, সেটা আমরা পাই, কিন্তু প্রকৃত আনন্দ যেটা আসবে সেটা ভগবানের সেবা থেকেই আসবে, আর সেটিকেই বলছে ভক্তি। তো যারা আপনারা ভক্তি করতে চান তাদের এই জিনিসটাকে রিয়ালাইজ করতে হবে, জিনিসটাকে বুঝতে হবে, এটাকে অনুভূতির স্তরে নিয়ে যেতে হবে। যখন আমরা অনুভূতির স্তরে নিয়ে যেতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে ভক্তির আনন্দ, না হলে ভক্তির আনন্দ কোনোদিন পাবেন না। ভক্তি একটা মেকানিক্যাল প্রসেস হয়ে থাকবে। ভক্তির আনন্দ পেতে গেলে আমাদেরকে ভগবানের সেবার সঙ্গে যুক্ত হতে হবে, ভগবানের সঙ্গে কানেক্টিভিটি হতে হবে, তার সঙ্গে ভাব বিনিময় হতে থাকবে, তখন জানবেন যে আপনারা তার সঙ্গে যুক্ত হতে পেরেছেন। ভাব বিনিময় হবে, হবে, আপনি দেখবেন আপনার সঙ্গে সে কমিউনিকেট করছে। হয়তো ভৌতিক দৃষ্টিতে আপনার মনে হবে না, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে আপনি কমিউনিকেট করতে পারবেন, মনে হবে যেন আপনাকে সে কিছু নির্দেশ দিচ্ছে, এগুলো হবে। তো সেই জন্য আমাদের স্তর ধীরে 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 আমাদেরকে উন্নত করতে হবে, ঠিক? তারপরে প্রভু, বলুন। কৃষ্ণ প্রভু, আমার এখানে একটা কোশ্চেন আছে। বলুন। ধরুন প্রভু, আমি কোথাও বাইরে আছি বা আমার এমন অবস্থা হয়েছে আমাকে কিছু না কিছু গ্রহণ করতেই হবে, তখন সেই সময় কি আমি ধরুন আমি ঈশ্বরকে ভগবানকে স্মরণ করে যদি গ্রহণ করি, সেটা কি গ্রাহ্য হবে? এবার পারতপক্ষে শুনুন, পারতপক্ষে সেটা অমেধ্য যেন না হয়, যেটা আপনি গ্রহণ করেন না সেই ধরনের খাবার যেন না হয়, নম্বর ওয়ান। ফল, দুধ, হ্যাঁ, সাত্বিক খাবার। এবার ওই খাবারটাকে শুনুন, আপনাকে আমি পদ্ধতি বলছি, খাবারটাকে আপনি ভগবানকে ওই অবস্থাতেই অর্পণ করতে পারবেন। ওই খাবারটা যেখানে নিয়েছেন সেইখানেই 1 মিনিটের জন্য চোখ বন্ধ করুন, করে আপনার যেখানে ভগবান রাখা আছে সেখানে আপনি মনে মনে অর্পণ করুন যে ভগবান, আমি যে পদ্ধতিতে অর্পণ করেন সেইভাবে ভগবানকে অর্পণ করুন। ভগবান, এটা তোমার জন্য। যখন আমরা যেমন বলি না, গুরুদেবের মন্ত্র পাঠ করি, তারপরে প্রভুপাদের মন্ত্র পাঠ করি, তারপরে আমরা বলি কি ওং ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হৃদায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। 3 বার বলুন গোবিন্দকে, বলে গোবিন্দকে আপনি অর্পণ করুন, মনে মনে গোবিন্দকে খাওয়ান। খাওয়ানোর পরে আপনি অপরাধ ক্ষমা চেয়ে নিন গোবিন্দর কাছ থেকে, যে আমি তোমাকে ঠিকভাবে তোমাকে আমি ভোগ দিতে নিবেদন করতে পারলাম না, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো বলে এবার গোবিন্দর মুখটুক মুছিয়ে দিন জল টল দিয়ে। এবার ওই প্রসাদটা নিয়ে চলে আসুন, ওটা আপনার কাছে এবার প্রসাদ তৈরি হয়ে গেছে। এবার আপনি গ্রহণ করতে পারেন, যে প্রসাদকে যেমন ভাবে গ্রহণ করার পদ্ধতি অবলম্বন করেন,
যে মহাকচাদে গোবিন্দে নামে বৈষ্ণব ব্রাহ্মণে স্বল্প পুণ্য পতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জড় ইন্দ্র তারিকাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী অতিময় সুদূরমতি তারে যেটা কঠিন সংসারে কৃষ্ণ অতি দয়াময় জিহ্বা পরিবারে জয়। এই অমৃত সেই অমৃতান্ন দিল ভাই সেই সমৃতান্ন পাও রাধা কৃষ্ণের গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সেবাস আদি গৌর ভক্তবৃন্দ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম। এই মন্ত্র বলে আপনি খাবার গ্রহণ করতে পারেন, ওটা আপনার প্রসাদ হয়ে গেছে, এইভাবে অর্পণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা অনেক করি আমরা, তবে এটাকে প্র্যাকটিস বানাবেন না। যখন বিপদে বা কোনো অবস্থা যখন আমরা আলাদা জায়গা আছে তখন করবো। ট্রেনে যাত্রা করছি কি করব, মোবাইলের ফটোতেও আপনারা ই করতে পারেন, ভগবানকে অর্পণ করতে পারেন। মোবাইলে যদি আপনার ভগবানের ফটো থাকে সেটাকে রেখে তার সামনে আপনি অর্পণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভগবান ভাবাগ্রাহী জনার্দন, ভগবান কি বলছে সর্বত্র প্রাণী পাদং, ভগবানের সব জায়গাতে হাত পা মুখ সব জায়গাতে বিস্তৃত। আর ভগবান কি থাকে আমাদের ভাব, আপনার নকুল দানা খাওয়ার জন্য একটা তুলসী পাতার জন্য ভোক্ষা লালায়িত নয়, সারা পৃথিবী তো তার। তাহলে কিসের জন্য সে আমাদেরকে ভগবানকে কোনো কিছু দিতে গেলে কিভাবে দিতে হয়, ভোগের মাধ্যমে। জলে ভগবান কি বলছেন পত্রম পুষ্পম ফলম তয়ম যৌমে ভক্তা প্রয়চ্ছতি। পত্র পুষ্প ফুলের অভাব কি পৃথিবীতে আছে যে ভগবান পাচ্ছে না? ভগবান এইসব জিনিস নয়। ভগবানকে পত্র পুষ্প দিতে গেলে কি লাগে, আমাদের শরীরে নুন, যদি জল আমাদের ডিহাইড্রেশন হয়ে গেলে আমাদের শরীরে কিভাবে স্যালাইন দেয়, জলের মধ্যে নুনকে গোলা হয়তো, গুলে তো স্যালাইন তৈরি হয়তো, তাই না? আমাদের শরীরে যখন ডিহাইড্রেশন হয়ে যায়, লবণ কম হয়ে যায়, তখন আমাদের স্যালাইন দেয়। তো স্যালাইনের মধ্যে কি থাকে, নুন থাকে, যেটা আমরা বাংলাতে নুন বলছি, বাট ওখানে বিভিন্ন ধরনের সল্ট এলিমেন্ট থাকে, দিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করায়। তো ওটা কি জলের সঙ্গে মিক্স করে তবেই তো যায়, নাহলে তো গায়ে তো লবণ এরকম ঠেলে কেউ চামড়া দিয়ে তো ঢুকিয়ে দিতে পারবে না, লবণ ঢুকিয়ে দিতে পারবে? তাই কি করে, স্যালাইনের মাধ্যমে আমাদের আইভি দিয়ে মানে ভেনের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, তাই তো? তো তেমনই ভগবানকে আমরা ভক্তিটা ডাইরেক্ট দিতে পারছি না, তো ভক্তটাকে কিসে মাখিয়ে দিচ্ছি, তুলসী পত্রে, ফলে, জলে, এগুলোতে মিশিয়ে ভগবানকে অর্পণ করছে। ভগবান তার মধ্যে থেকে ভক্তিটাই শুধু বেছে নিচ্ছে। সেই জন্য খাবার রাখার পরে খাবারের ওজন কম হয় না, কারণ ভগবান শুধু ভক্তিটাই নাই। ভগবান কি বলছে, তদাহং ভক্ত উপহিত আসমামি প্রয়াত মমন, যে ভক্ত আমাকে ভক্তি সহকারে যেটা দিল সেটা আমি খুব শ্রদ্ধা সহকারে গ্রহণ করি। বলুন তো, এত বড় বিশ্ব সংসারের মানে স্থাপক, সবকিছুর স্রষ্টা, সে আপনার খাওয়ার জন্য কেন ঘুরবে? তার কি অভাব আছে? না, তিনি ভক্তর কাছে, ভগবান বলেছেন অহম ভক্ত পরাধীনাহি অস্বতন্ত্র হে দ্বিজ, আমি ভক্ত পরাধীন। ভগবান একটা জিনিসের জন্যই ভুখা, সেটা হচ্ছে ভক্তি। যে ভক্তি করবে তার পিছন পিছন ঘুরে বেড়াবে ভগবান। আপনি ভাবতে পারছেন এত বড় নরেন্দ্র মোদী যদি আপনার বাড়ির আশপাশে ঘুরে বেড়ায়, কারণ আপনার কাছে এক ধরনের বিশেষ ধরনের তরল আছে, সেটা ওর ভালো লাগে খেতে। ভগবানের অমৃত আছে আপনার কাছে, সেটা ওর খেতে ভালো লাগে, সেই জন্য আপনার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আপনি কি নিজেকে কত ভাগ্যবান ভাববেন? তেমনি ভগবান ভক্তির জন্য ঘুরে বেড়াচ্ছে আপনার পিছন পিছনে। যে ভক্তি দেবে ভগবান, ভগবান তার সঙ্গে। তাহলে ভক্তিটাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। ভগবান আপনার আমার খাবার খেতে আসে না, ভগবান ওই খাবারের মধ্যে থেকে ভক্তিটা নিতে আসে। এবার খাবারের মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে ভগবান কি নেবে? কিছুই নেবেন। তো তাহলে আমরা যখন ভগবানকে কোনো কিছু অর্পণ করব, ভক্তি ভরে অর্পণ করব। ভগবান তোমারই জিনিস তোমাকেই দিচ্ছি, আমি, আমার কিচ্ছু নেই, তোমারই জিনিস তোমাকেই দিচ্ছি। আমার যেটুকু আছে, আমার শ্রদ্ধা তোমার প্রতি, আমার ভক্তি তোমার প্রতি আছে, সেটা তুমি গ্রহণ করো। এটাই রিলেশনশিপ ভগবানের সঙ্গে। আজকে তো আর এগোনোই গেল না। তো তারপরে ভগবান কি বললেন, মামে বংশ জীবালোকে জীবাভূতম সনাতন মনঃষ্টানি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কর্ষত। কৃষ্ণনগর থেকে এসে লাল রাইটার্সে কাজ করা গল্পটা আপনাদের বলেছি। সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করছে কিসের জন্য? এই ইন্দ্রিয় সমূহকে তৃপ্তি করার জন্য। আর এই ইন্দ্রিয় কখনো তৃপ্ত হবে? হবে না। তুলসী গাছকে আপনি যদি গোড়াতে পলিথিন বেঁধে এক ফোঁটা মাটিতে পড়বে না, আর আপনি যদি যতই জলের মধ্যে ডুবিয়ে রাখুন, তুলসী গাছ কিছুক্ষণের মধ্যে মরে যাবে, শুকিয়ে মরে যাবে, তাই তো? তো তেমনই আমরা যদি আমাদের ইন্দ্রিয়কে যতবারই সন্তুষ্ট করার চেষ্টা করি, যতই করি, কখনো সে সন্তুষ্ট হবে না, যতক্ষণ না পর্যন্ত আমরা সেই জিনিস ভগবানের চরণে অর্পণ করছি, ভগবানকে অর্পণ করছি। ভগবান সন্তুষ্ট হলে অটোমেটিক্যাল আমাদের হয়ে যাবে। একবার এরকমই একটা কথা আছে, মানে গল্প আছে, আজকে সময়ও নেই। গল্প হচ্ছে যে দুর্যোধন কি করেছিল, দুর্বাসা মুনিকে পাঠিয়েছিল দ্রৌপদীর কাছে কি করতে,
গিয়ে তোমরা খেয়ে এসো ওদের বাড়িতে গিয়ে, আর অতিথি হয়ে যাও। এবার দুর্বাসা মুনির খুব রেপুটেশন খারাপ, মানে যাকে তাকে অভিশাপ দিয়ে দেন। এবার গেছেন কখন, যখন দ্রৌপদীদের খাওয়া হয়ে গেছে। দ্রৌপদীর কাছে এমন একটা বর ছিল যে বরে দ্রৌপদী যদি না খায়, যতজনই আসবে সে খাবার পরিবেশন করতে পারবে, তার জন্য তাকে রান্না করতে হবে না। তার কাছে অন্নপূর্ণা ভান্ডার ছিল, যেখান থেকে সে কন্টিনিউয়াস খাবার দিতে পারতো যতজনই আসুক। কিন্তু ও যদি একবার সেদিনের জন্য খেয়ে ফেলে, খাওয়াটা যদি কমপ্লিট করে ফেলে, তাহলে কিন্তু আর সেক্ষেত্রে আর কিন্তু আরও কিছু দিতে পারবে না, সে আর খাবার দিতে পারবে না। এইবার দুর্বাসা মুনি এমন সময় গেছে, ওরা প্ল্যান করে গেছে, দুর্যোধনের প্ল্যান ছিল কি দুর্বাসা মুনি যাবে, গিয়ে সেখানে খাবার পাবে না, আর রাগ করে ওদেরকে অভিশাপ দিয়ে আসবে। এই প্ল্যান করে দুর্বাসা মুনিকে পাঠিয়েছিল কে, দুর্যোধন, প্র্যাকটিস করে। এবার দুর্বাসা মুনি এসছে, এসে বলছে আমি অতিথি তোমাদের বাড়িতে। তখন বলছে যে ঠিক আছে অতিথি, তো আপনারা স্নান করে আসুন গঙ্গা থেকে। তো গঙ্গায় স্নান করতে গেছে দুর্বাসা মুনি, 10,000 শিষ্য নিয়ে গেছে, ওর 10,000 শিষ্য নিয়ে। এবার দুর্বাসা মুনি স্নান করে এসছে, স্নান করতে গেছে, তখন এবার দ্রৌপদীর মাথা খারাপ হয়েছে, কি করে দেবো। দ্রৌপদী বলছে আমার তো খাওয়া হয়ে গেছে, তার মানে আজকে তো আর আমি আমার লক্ষ্মীর ভান্ডার থেকে আমি খাবার দিতে পারবো না। তখন কি বলছে, অন্নপূর্ণা ভান্ডার থেকে আমি খাবার দিতে পারবো না। তখন ভগবানের কাছে শরণাগতি চেয়েছে, ভগবান ওদেরকে সব বিপদে বাঁচায়। ভগবান তখন বলছে যে তুমি কোনো একটা দানা দিতে পারবে, একটা কোথাও কোথাও, তুমি তো বাসনের মধ্যে কোনো জায়গাতে একটা কুচি যদি দানা থাকে, খুঁজে খুঁজে একটা কোনাতে একটা দানা পেয়েছে খাবারের, বলছে ভগবান বলছে আমাকে দাও। ভগবান নিজে সেটা গ্রহণ করে নিয়েছে। এবার নিজে গ্রহণ করে নিয়েছে। এবার যারা দুর্বাসা মুনিরা যারা ওখানে স্নান করতে গেছিল, এবার স্নান টান করার পরে ওদের মনে হচ্ছে পেট ভর্তি হয়ে গেছে, খাওয়ার আর ইচ্ছে নেই, ওদের পেট ভর্তি হয়ে গেছে। তখন ওরা আর এখানে আসেনি, ওখান থেকে কেটে পড়েছে, যে গেলে অপমান হয়ে যাবে, রান্না বান্না করে ফেলেছে হয়তো, আমরা কি করে দেব। তো তার মানে এটির মাধ্যমে এটাই বলতে চেয়েছে, যখন ভক্তি ভরে ভগবানকে যদি আমার কোনো কিছু অর্পণ করা হয়, আর ভগবান যদি সেটা গ্রহণ করে, তাহলে অটোমেটিক্যালি আমাদের ইন্দ্রিয়গুলিও তৃপ্ত হয়ে যাবে। এটাই হচ্ছে গল্পটার নাম। ঠিক আছে, এটা পৌরাণিক কাহিনী। এটার মধ্যে ভৌতিক দৃষ্টি দিয়ে সত্যতা খুঁজতে যাবেন না, এটার আধ্যাত্মিক যে ভ্যালু আছে সেটাকেই গ্রহণ করা উচিত আমাদের। কথার অর্থ হচ্ছে ভগবান যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি আমাদের ইন্দ্রিয় তৃপ্ত হয়ে যাবে। আচ্ছা, একটা কোনো কারণে যখন খুব লম্বা আপনারা যখন কোনো উপবাস করেন, হয়তো নির্জলা করছেন, পুরো করছেন, কখনো কখনো কষ্ট হয়, কিন্তু করে ফেলতে পারেন তো? করে ফেলা যায় না? যায় না? যায় তো, সম্ভব হয় তো? হয়, সম্ভব হয়। কখনো কখনো তো একাদশীর দিন ভুলেই যায় যে আজকে আচ্ছা খাওয়ার প্রয়োজন ছিল না, খাইনি, এটা ভুলে যায়। হয় আমাদের সঙ্গে হয়, ভুলে যায় না, অনেকবার ভুলে যায়, আচ্ছা দুপুরে খেয়েছি না খাইনি, এরকম কখনো মনে হয় না যে আমাদের? কারণ সেই তাড়না আপনার মনের মধ্যে, মনের প্রোগ্রামিং এমন হয়ে গেছে, সে খাওয়ার তাড়নাটা তৈরি হয়নি, সেই কারণে আপনার বায়োলজিক্যাল চেঞ্জও আসেনি। যখন মনের থেকে সেট করে নিই, তখন সেই ধরনের আমাদের যে পিত্ত রস অমুক তমুক হজম করার যে বস্তুগুলা, সেগুলো ক্রিয়েশন হয় না। তো তারপরে ভগবান কি বললেন লাস্টে, এই শ্লোকটা কালকে যেটা বলেছি সেটা বলে আমরা শেষ করব। যে ভগবান বললেন যে এই আমাদের দেহের মধ্যে থেকে আত্মা কি করে, কিভাবে বেরিয়ে যায়। আত্মা বেরিয়ে যায় যখন যায় এই জীবনের ধ্যান ধারণাগুলো বয়ে নিয়ে যায়, যে আর একটা শরীর ধারণ করে, যে শরীরটিতে সেই রকম ইন্দ্রিয় সমূহ পায়, যে ইন্দ্রিয় সমূহ গুলোকে তারা তার ইচ্ছাগুলোকে পূর্ণ করতে পারে। আমাদের এই জীবনটা পাওয়ার উদ্দেশ্য কি, এইরকম শরীর পাওয়ার উদ্দেশ্য কি? আমার পূর্ববর্তী জীবনের অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করার জন্য যে রকম শরীরের দরকার, সেই রকম শরীরই ভগবান দিয়েছে। পূর্ববর্তী জীবনে আমি যে রকম শরীর কামনা করেছিলাম আমার ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, ভগবান সেই রকমই শরীর আমাকে দিয়েছে। এবং পরবর্তী জীবনে কেমনটা হবে সেটা নির্ভর করছে বর্তমান জীবনে আমি কি কি বহন করছি। এবার আমি যদি বর্তমান জীবনের সমস্ত কামনা বাসনা যদি ত্যাগ করে দিতে পারি, তাহলে পরবর্তী জীবনে আমাকে আর কোনো ভৌতিক শরীর ধারণ করতে হবে না। তখন আমি চিন্ময় শরীর পেতে পারি। চিন্ময় শরীর মানে যে শরীরের ক্ষয় হয় না, অক্ষর, এই কিছুদিন পরেই পড়বো ক্ষর আর অক্ষর, আমরা পড়বো। যে শরীরের ক্ষয় নেই, যেখানে ভগবানের ধামে যেখানে গেলে আর শরীরের ক্ষয় হয় না, সেটা চিন্ময় শরীর বলে। সেখানে সময় নেই ভগবানের ধামে যেটা। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, সেটা তাহলে আমাদের এই জীবন শেষ হওয়ার স্বপ্নতে হইব জো সরুম পাক শরীরম বিমক্ষণা কাম ক্রোধ উদ্ভব বেগম সযুক্ত সুখী নরা।
তো আমাদের সমস্ত প্রকার ভৌতিক ইচ্ছাই চাওয়া পাওয়াগুলো যখন আমরা এই জীবন ত্যাগ করার আগে যদি আমরা এগুলোকে ত্যাগ করতে না পারি, তাহলে কিন্তু পরবর্তীতে ওইগুলো আমাদের সঙ্গে বয়ে চলে যাবে। তাই আমরা এখন অভ্যাস, ছোট ছোট করে অভ্যাস করছি, যাতে আমরা মৃত্যুর আগে পর্যন্ত সমস্ত ধরনের কামনা বাসনা থেকে মুক্ত হতে পারি। আর তখনই আমরা পরবর্তী জীবনটা আমাদের চিন্ময় শরীর হবে। কারণ এই শরীরের, ভৌতিক শরীরের সামান্য যদি ইচ্ছা থেকে থাকে আমাদের, সেই ইচ্ছাই কিন্তু পুনরায় আমাদেরকে ভৌতিক জীবনে নিয়ে আসবে। তাই খুব সতর্ক মনের মধ্যে ইচ্ছাগুলোকে বহন করার সময়। আমাদের আধ্যাত্মিক ইচ্ছা ছাড়া কোনো ইচ্ছা যেন আমাদের মধ্যে বর্তমান না থাকে। এগুলো আস্তে আস্তে হবে। এগুলো জ্ঞান, প্রথমে জ্ঞান অর্জন, তারপরে অভ্যাস করতে 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 আমাদের স্তর যখন উন্নত হবে, তখন আমরা এগুলো করতে পারবো। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এগুলো না, অনেক বাহ্যিক কথা হলো, বাহ্যিক অর্থাৎ মানে আজকের পড়াশোনার বাইরে হলেও ওগুলো ভক্তির কথাই হলো। তাই আপনারা বারবার বারবার নিজেদেরকে জিজ্ঞেস করবেন, আমরা ঠিক মতো ভক্তি করতে পারছি কিনা। জিজ্ঞেস করবেন নিজেদেরকে। ক্যামেরা অন করুন, কারা কারা পারবেন ক্যামেরা অন করুন, ক্যামেরা অন করুন। আজকে সংখ্যা একটু ঠিক আছে, 36। হরে কৃষ্ণ 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 হরে হরে। বলুন। গার্গির খবর নিয়েছি, গার্গির হ্যাঁ। ফোন খারাপ হয়ে গেছে। গার্গির ফোনটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। কিছুদিন আগে যেমন আমাদের হয়েছিল, ফোন ঠিক করুন তারপরেই জয়েন করতে পারবে। ঠিক আছে। অনেক কিছু মিস করে যাচ্ছেন উনি। একদম একদম মিস করছি। তো একটা স্ন্যাপ হলো, আর একটা স্ন্যাপ হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। ঠিক আছে, আপনারা ভক্তি করুন ভালো করে, আর শ্রবণ করুন, পঠন করুন, আর যেগুলো বলি মাঝে মাঝে ওগুলোকে মনে করার চেষ্টা করুন। তাহলে আজকে এখানে বিরাম নিন, আবার কালকে